বসন্ত তার নববিবাহিতা স্ত্রী রাজকুমারী চন্দ্রাকে নিয়ে সওদাগরের জাহাজে এসে ওঠে। তাদের পৌঁছাতেই সওদাগর তার জাহাজ রাজ্যের দিকে রওনা করে দেয়। সওদাগরের মনে এখনও ঘুরপাক খাচ্ছিল সেই চিন্তা, কেন সে বসন্তকে সঙ্গে নিয়ে স্বয়ংবরে গিয়েছিল। রাজকুমারী চন্দ্রা কেন বসন্তকে মালা পরালো? আমি কি এতটাই কুৎসিত যে রাজকুমারী আমাকে মালা পরায়নি? আমার এত ধন আছে, আমি এত বড় মহাজন, তবু সে আমাকে না পছন্দ করে আমার চাকরকে মালা পরিয়ে দিল। এর চেয়ে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আমি এই অপমানের প্রতিশোধ নেবই। এদিকে জাহাজের একটি কক্ষে নববিবাহিতা রাজকুমারী চন্দ্রা তার স্বামী বসন্তকে বলেন, স্বামী, আমরা উভয়েই পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি এখন আপনার অর্ধাঙ্গিনী হয়েছি। আমরা একে অপরের জীবনের সহচর। রাজকুমারী চন্দ্রার কথা শুনে বসন্ত বলে, তুমি একদম ঠিক বলছো চন্দ্রা। রাজকুমারী বললেন, হে স্বামী, আপনি তো আমার সম্পর্কে সব জানেন, কিন্তু আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না। আপনার মুখে এই গভীর বিষাদের কারণ কি? আপনার নাম কি? আপনি কোথাকার বাসিন্দা? এবং স্বামী, আপনি এই সওদাগরের সঙ্গে কিভাবে এলেন? রাজকুমারী চন্দ্রা একসঙ্গে অনেকগুলো প্রশ্ন বসন্তের সামনে করে ফেললেন। তার কথা শুনে বসন্ত বলল, রাজকুমারী, আমার গল্পটি খুবই দুঃখে ভরা। আপনি কেন আমার পুরনো ক্ষতগুলোকে আবার টাটকা করতে চাইছেন? বসন্তের কথা শুনে রাজকুমারী চন্দ্রা বললেন, না স্বামী, আপনার যা কিছু দুঃখ সুখ আছে তা আমার সঙ্গে ভাগ করে নিন। আমি আপনার সম্পর্কে সব জানতে চাই। রাজকুমারীর জেদ দেখে বসন্ত বলল, তবে শোনো রাজকুমারী, আমি ধারানগরীর রাজা খড়গসিংহের ছোট ছেলে বসন্ত সাত। আমার দাদার নাম ছিল রূপ। ছোটবেলাতেই আমাদের মা মারা যান। এতটা শুনে রাজকুমারী চন্দ্রা বললেন, ওহ স্বামী, এটা তো খুবই দুঃখজনক কথা। বসন্ত আবার বলে, চন্দ্রা, আমাদের দুঃখ এখানেই শেষ হয়নি। এরপর আমাদের পিতা দ্বিতীয় বিয়ে করলেন। একদিন আমরা দুই ভাই খেলছিলাম। খেলতে খেলতে আমাদের বলটি আমার মাসির প্রাসাদে চলে গেল। আমার ভাই রূপ যখন বল আনতে গেল, তখন আমার মাসি তার ওপর মিথ্যে দোষ চাপিয়ে আমাকে ও আমার ভাইকে নগর থেকে বের করে দিলেন। এতটা শুনে রাজকুমারী চন্দ্রা দুঃখ ভারাক্রান্ত মনে বললেন, এটা তো আপনার সঙ্গে খুবই অন্যায় হয়েছে স্বামী। বসন্ত বলল, আরও শোনো চন্দ্রা, আমরা দুই ভাই ঘুরতে ঘুরতে এক জঙ্গলে পৌঁছে গেলাম। সেখানে আমরা দুই ভাই এক গাছের নিচে ঘুমিয়ে পড়লাম। যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমার ভাই রূপকে কোথাও দেখতে পেলাম না। রাজকুমারী চন্দ্রা বললেন, কি? বসন্ত বলল, হ্যাঁ চন্দ্রা, জানি না আমাকে ফেলে ভাইটি কোথায় চলে গেল। কে জানে কোনো বন্যজন্তু তাকে ধরে নিয়ে গেছে কিনা, বা তার সঙ্গে কি ঘটেছে। আমি আমার ভাইকে অনেক খুঁজেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। ঘুরতে ঘুরতে একসময় আমার দেখা হয় এক বণিকের সঙ্গে। আমি তার কাছে চাকরি করতে শুরু করি, আর সেই চাকরি করতে করতে ভাগ্যের পরিহাসে আমি তোমার মতো একজন জীবনসঙ্গিনীকে পেলাম। এতটুকু বলে বাসন্ত গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে বলে, কিন্তু চন্দ্রা, তুমি তো আমাকে পেয়েছ, কিন্তু আমার ভাই রূপকে আমি আজও খুঁজে পাইনি। বাসন্তের এই করুণ কাহিনী শুনে রাজকুমারী চন্দ্রার চোখেও অশ্রুধারা বইতে থাকে। তিনি কাঁদতে কাঁদতে স্বামীর হাত ধরে বলেন, চিন্তা করো না হে স্বামী, আপনার ভাই যেখানেই থাকুক নিশ্চয়ই সে ভালোই আছে। সে নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরে আসবে। সেই ওপরওয়ালার উপর ভরসা রাখুন। ওদিকে সেই ধূর্ত বণিক যে কোনো মূল্যে নববিবাহিতা চন্দ্রাকে নিজের করতে চায়। বহু চিন্তাভাবনার পর সে এক নিকৃষ্ট পরিকল্পনা করে। বাসন্তকে ডেকে এনে আমি জাহাজ থেকে সাগরে ফেলে দেব, আর একবার সে মারা গেলে চন্দ্রা তো আমারই হয়ে যাবে। তখন তাকে বাঁচিয়ে রাখার কেউ থাকবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই ঘৃণ্য ইচ্ছা মনে নিয়ে সে এক ফন্দিতে বাসন্তকে ডেকে আনে এবং চুপ ইশারে তাকে চলন্ত জাহাজ থেকে সাগরে ঠেলে ফেলে দেয়। বাসন্তকে জাহাজ থেকে ফেলে দেওয়ার পর সেই প্রতারক বণিক মেকি মুখ করে রাজকুমারী চন্দ্রার কাছে গিয়ে বলে, হে রাজকুমারী, এক দুর্ঘটনা ঘটে গেছে। চমকে উঠে চন্দ্রা জিজ্ঞাসা করেন, কি হয়েছে শেঠজি? তখন ধূর্ত বণিক বলে, বাসন্ত বাইরে দাঁড়িয়ে সমুদ্র দেখছিল, হঠাৎ পা ফসকে সাগরে পড়ে গেল। এই কথা শুনে রাজকুমারী চন্দ্রার যেন পায়ের নিচের মাটি সরে যায়। তিনি স্তম্ভিত হয়ে বলেন, না না শেঠজি, এটা হতে পারে না। শেঠ কপট ভঙ্গিতে বলে, ক্ষমা করুন চন্দ্রা, আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এই কথা শুনে রাজকুমারী চন্দ্রা বুক ফাটিয়ে কান্না শুরু করে দেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, হে ভগবান, এটা আপনি কি করলেন?
আমি তো বাসন্তীর জন্যই আমার মা বাবাকেও ছেড়ে এসেছিলাম। এখন আমি কার আশ্রয়ে থাকব? আপনি আমার একমাত্র আশাটুকুও কেড়ে নিলেন। চন্দ্রাকে এত ভেঙে পড়তে দেখে বণিক আবার তার পাশ ঘেঁষে দাঁড়ায় এবং বলে, চন্দ্রা, কেঁদে কি হবে? ভগবানের সামনে কারো কিছু চলে না। তুমি কেঁদে নিজেকে কষ্ট দিও না। রাজকুমারী চন্দ্রা কাঁদতে কাঁদতে বলেন, আমার জীবনে এমন কি পাপ ছিল যে আমার একমাত্র আশ্রয়টুকুও কেড়ে নিলেন? এখন আমি কি করব? তখন সৌদাগর বলে, হে রাজকুমারী, চিন্তা করো না, আমি তোমাকে আমার ঘরের সতিনী করব। এটা শুনে রাজকুমারী চন্দ্রার শরীর রাগে জ্বলে ওঠে। সে তাকিয়ে থাকে সৌদাগরের দিকে, যেন খেয়ে ফেলবে, আর বলে, দুষ্ট মানুষ, তুই এমন কথা বলার সাহস কিভাবে পেলি? আমার চোখের সামনে থেকে সরে যা, আমি তোর এই জঘন্য মুখটাও দেখতে চাই না। এটা শুনে যখন সৌদাগর রাজকুমারীর কাছে গিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে, তখন রাজকুমারী বলে, দুষ্ট সওদাগর, আমি একজন সতী নারী। তুই যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করিস তবে তুই ছাই হয়ে যাবি। এটা শুনে সওদাগর থমকে দাঁড়ায় এবং বলে, আরে চন্দ্রা, এত রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে রাজপ্রাসাদের রানী করে রাখব। অসংখ্য দাসী তোমার সেবা করবে। তুমি যা চাইবে আমি তা তোমার পায়ের কাছে এনে রাখব। সওদাগরের কথা শুনে রাজকুমারী চন্দ্রা বলল, আরে দুষ্টু লোক, তোমার তো বুদ্ধি বিকৃত হয়ে গেছে। আমি একজন পতিব্রতা স্ত্রী, তুমি আমাকে কি ভেবে নিয়েছ? ভগবানের দোহাই, আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও। চন্দ্রার কথা শুনে সওদাগর চুপচাপ চন্দ্রার ঘর থেকে বেরিয়ে যায়, আর ভাবে, রাজকুমারী আর কতদিন আমার বিরোধিতা করবে? এক না একদিন ও আমাকে গ্রহণ করবেই, তার আর কোনো উপায় থাকবে না। সওদাগরের জাহাজ তার রাজ্যে পৌঁছে যায়। এদিকে যখন সওদাগর বসন্তকে জাহাজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তখন বসন্ত একটি কাঠের টুকরো পেয়ে যায়, যার সাহায্যে বসন্ত বহুদিন সাগরে সংগ্রাম করে টিকে থেকে শেষমেশ রক্ষা পেয়ে বাইরে আসতে সক্ষম হয় এবং হাঁটতে হাঁটতে কয়েকদিনের সফর করে সেই রাজ্যেই পৌঁছে যায়, যেখানে সেই ধূর্ত সওদাগর বাস করত। পরিস্থিতির শিকার হতভাগা বসন্ত ঘুরতে ঘুরতে এক বাগানে গিয়ে সেখানে বসে পড়ে। বসন্ত জানত না যে সেই দুষ্ট সওদাগরও এই নগরীতেই থাকে। ক্লান্ত, পরিশ্রান্ত, দুঃখক্লিষ্ট বসন্ত বাগানে বসে ভাবে, হে ভগবান, আপনি আমাকে কোন কর্মের জন্য এই শাস্তি দিচ্ছেন? আমি কি এমন করেছি যে সব দুঃখ কেবল আমার কপালেই আপনি লিখে দিলেন? প্রথমে আপনি আমার কাছ থেকে মায়ের মমতাটুকু কেড়ে নিলেন, তারপর আমার প্রাণের থেকেও প্রিয় ভাই রূপকে আমায় থেকে আলাদা করে দিলেন। এবার আমার জীবনে সামান্য একটু সুখ নিয়ে চন্দ্রা এসেছিল, তাও আপনি সহ্য করতে পারলেন না। তাহাকেও আমার থেকে কেড়ে নিলেন। তিনি সেই দুষ্ট সওদাগরের কি ক্ষতি করেছিলেন যে তাহার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করে তাহাকে সাগরে ধাক্কা মেরে ফেলে দিল? এখন সেই অবলা চন্দ্রার কি অবস্থা হবে? কে জানে সে এখন কোথায় রয়েছে? সে তো হয়তো আমার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করবে। আর ওদিকে চন্দ্রা, যাকে সওদাগরের বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল, সত্যি তার ঠিক এই রকমই অবস্থা হয়েছিল। সে কিছুই খেত না, শুধু সারাক্ষণ বসন্তের স্মৃতিতে চোখের জল ফেলত। তারই অবস্থা দেখে সওদাগর বলে, চন্দ্রা, তুমি সারাক্ষণ কাঁদো, কিছু খাও না। এভাবে চললে তুমি মরে যাবে। তোমার স্বামী বসন্ত এখনো বেঁচে আছে কি না কেউ জানে না। সওদাগরের কথা শুনে দুঃখিত রাজকুমারী বলেন, না না শেঠজি, এমন কথা বলবেন না। সওদাগর বলে, এখন তুমি তাকে মন থেকে মুছে ফেলো এবং আমাকে স্বামী হিসেবে গ্রহণ করো। চন্দ্রা বললেন, না না শেঠজি, এমন ভাবনাও আমি ভাবতে পারি না। আমার পূর্ণ বিশ্বাস আছে আমার স্বামী একদিন না একদিন নিশ্চয়ই আসবেন। ভগবান এতটা নিষ্ঠুর হতে পারেন না। রাজকুমারী চন্দ্রার কথা শুনে সওদাগর বিরক্ত হয়ে বলে, চন্দ্রা, বসন্ত এখন এই দুনিয়ায় নেই। এখন এটা মেনে নাও এবং আমার সঙ্গে বিয়ে করো। এমন কি কোনো পথ নেই যাতে তুমি আমার কথা মেনে নাও? তখন চন্দ্রা বলেন, শেঠজি, একটা উপায় আছে। সৌদাগর খুশি হয়ে বলে, কি উপায়? চন্দ্রা, তাড়াতাড়ি বলো। রাজকুমারী চন্দ্রা বলেন, আপনি আমাকে 12 মাস সময় দিন। ওই সময় পর্যন্ত আপনি আমাকে স্পর্শও করবেন না। যদি এই 12 মাসে আমার স্বামী বসন্ত না আসে, তবে আপনি যা চাইবেন আমি তা মেনে নেব। সৌদাগর খুশি হয়ে তার কথা মেনে নেয়